হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক নবম শ্রেণীর তো অধ্যায় নাম্বার আমাদের 8, চ্যাপ্টারটার নাম আমাদের উৎপাদক বিশ্লেষণ, ইংরেজিতে বলে ফ্যাকশন। এর আগের দিনে আগের ভিডিওর মাধ্যমে আমরা 8.1 করে দিয়েছি, কোষে দেখি। আজকে আমরা 8.2 করব। পেজ নাম্বার হচ্ছে 115। এই যে 8.2 যে অঙ্কগুলো রয়েছে এগুলো আমরা এখন পরপর করে সলভ করব। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবা, আর পাশে দেখা বেল আইকনটি অন করে রাখবা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আর যত পারবা একটু সাপোর্ট করার চেষ্টা করবা, কারণ তোমরা সাপোর্ট করলে আমাদের বা আমাকে ভালো লাগে, আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আমাদের যে 8.2 এর কোষে দেখি 8.2 এর অঙ্কগুলো বলছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদক বিশ্লেষণ করি। তো প্রথমের যে অঙ্কটা রয়েছে বলেছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদক বিশ্লেষণ করি। প্রথমের অঙ্কটা রয়েছে আমার x⁴ 16 মাইনাস y⁴, আর রয়েছে আমাদের 81। এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করবে ফ্যাক্টরাইজেশন আকারে বা করতে হবে, ফ্যাক্টর আকারে করতে হবে। তো আমরা আগে একটা সূত্র এখানে জানতে লাগবে, a² - b² এর সূত্র আমরা জানি, a + b একবার a - b একবার। এই সূত্রটা আমাদের জানতে হবে, a² - b² সূত্রটা আমাদের আগে জানতে হবে। তো এটা আমাদের a² আর - b² সূত্রের আকারে ফেলবো। তো এটা স্কয়ার হলো 4 স্কয়ার, তো 16 থাকলো, আর এটা x⁴ তো হলো। এটার ক্ষেত্রে আমি কি করব, y², এটা 9 তার স্কয়ার হলো, y⁴ হলো, আর 9 স্কয়ার তো 81 হলো। তাহলে আগেরটাই রয়েছে, তাহলে এটা আমার a, এটা আমার b, এটা আমাদের a, এটা আমাদের b। তাহলে আবার একবার প্লাস a + b, একবার a - b। তাহলে a² আমাদের হলো প্লাস y² 9, একবার প্লাস হয়ে গেল, একবার মাইনাস করতে হবে, 4 - y² 9। এবার আমরা কি করব, y² + 4 y² 9, এটাকে আমরা করব x²টাকে আমরা ভাঙাবো, তাহলে স্কয়ার করব, আর এটাকে y3 তার স্কয়ারটাকে করব। স্কয়ারের মানে হচ্ছে স্কয়ার, আর 2 এর স্কয়ার মানে 4, আর y² মানে y², আর 3 এর স্কয়ার তো 9। তাহলে এটা আমাদের স্কয়ার, এটাকে a ধরো, এটাকে b ধরো, আবার a + b, a - b এর সূত্রে ফেলবো। তাহলে এটা 4 আর y² 9, এটাকে আমার একবার a + b করো, একবার a + b, একবার a - b, একবার a - b। এটাই আমাদের অ্যান্সার ছিল। দুই নাম্বারটা বলছে m² + 1/m² + 2 - 2m - 2/m। তো আমরা কি করব, m² আর প্লাস 2টাকে মিডিলে লিখলাম, 1/mটা তার পাশে লিখলাম, আর এখান থেকে আমি 2 কমন নেব। তাহলে এটা যদি মাইনাসটা কমন নিই তাহলে প্লাস হয়ে যাবে, এখানটায় 2টা চলে গেলে তো 1/m হয়ে যাবে। এবার আমাদের কি করা হবে, যে এটা m তার স্কয়ারে করলাম, +2 × m × 1/m করলাম। আমাদের m কেটেই যায়, শুধু অনলি ফর 2ই পড়ে থাকে, প্লাস 1/m তার স্কয়ার করলাম, 1 এর স্কয়ার 1, আর m এর স্কয়ার m। এখানে 2m + 1/m, এটা আমাদের থাকলো। এই সূত্রটা আমাদের দরকার নাই এখন। এবার কি করব, এটা আমাদের a² + 2ab + 1b + b²। তাহলে a + b তার হোল স্কয়ারের সূত্র আমাদের পড়ে গেল। আমাদের a + b তার হোল স্কয়ারের সূত্র কী হয়,
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানটায় আমাদের এটা এ, এটা আমাদের বি, এটা আমাদের এ, এটা আমাদের বি। তাহলে এটা কেটে যায়, শুধু অনলি 2 আকারে থাকে। আর এটা 1 এর স্কোয়ার তো 1, আর m এর স্কোয়ার তো m স্কোয়ার, আর m এর স্কোয়ার তো m স্কোয়ার। তাহলে এটা আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল। এ কাকে ধরেছি? আমি এ কে m কে ধরেছি, আর বি আমাদের 1/m-কে ধরেছি। এখানে 2m প্লাস 1/m। এবার দেখো এখানে দুটো রয়েছে, এখানে একটা রয়েছে, তাহলে একটা কমন যাবে, m প্লাস 1/m, একটা কমন গেল। পড়ে থাকলো কি আরেকটা, এটা এখানটা আরেকটা পড়ে থাকলো m প্লাস 1/m, এখানটায় শুধু অনলি ফর 2 পড়ে থাকলো। এটাই আমাদের অ্যান্সার। তিন নাম্বারটা বলছে 9p স্কোয়ার মাইনাস 24p কিউব প্লাস 16q স্কোয়ার প্লাস 3ap আর মাইনাস 4a কিউব। 9p 24p কিউব আর কিউ প্লাস 16 তার কিউ স্কোয়ার 3ap 4a কিউব রয়েছে। তাহলে দেখো আমাদের এখানে 3 তার p তার স্কোয়ার করতে পারি। তাহলে আমাদের p স্কোয়ার তো p স্কোয়ার, 3 স্কোয়ার তো 9, এখানে 2 ইন্টু 3p করলাম, আর এখানটায় পড়ব 4 কিউ করলাম, আর এখানে 4-এর কিউ তার স্কোয়ার করলাম। 4 স্কোয়ার তো 16 হয়ে গেল, আর কিউ স্কোয়ার, আর এখানটায় আমাদের 3 4 12, 12 2 24, ঠিকই আছে, পি কিউ আকারে আছে। এখান থেকে আমি কি কমন নেব? এ কমন নিলাম, তাহলে 3p 4q হলো। এইবার আমরা কি করব? এটা এ, আমরা জানি যে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমাদের 3pটা আমাদের এ, আর 4pটা আমাদের বি। এটা এ, এটা বি, তাহলে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেললো আমাদের এ বি সূত্র ফেললাম আমরা, তার স্কোয়ার করলাম, আর প্লাস এটুকু জায়গায় আমাদের সূত্র ফেলে গেলো, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ফেলে গেলো। এখানটায় আমাদের 3p মাইনাস 4q। এখানটায় আমাদের দুটো রয়েছে, এখানে একটা রয়েছে, একটা কমন যাবে, তাহলে 3p 4q কমন দিলাম, একটা কমন গেলা, তাহলে আরেকটা আমাদের পড়ে থাকলো, তাহলে 3p মাইনাস 4q, আর এই প্লাসটা আমাদের সঙ্গে সঙ্গে নিয়ে নিল। এটাই আমাদের অ্যান্সার। 4-এর অঙ্কটা বলছে আমরা 4^4 প্লাস 81 রয়েছে, তাহলে 4^4, এটাকে আমাদের সমাধান করতে হবে, 81 রয়েছে। তাহলে আমরা কি করব? 2 স্কোয়ার তার স্কোয়ার করব, আর 9-এর তার স্কোয়ার করব। তাহলে আমাদের এটা আবার 2-এর স্কোয়ার মধ্যে 4 আছে, আর এটা গুণ করলে আমাদের সূচক অনুযায়ী তাহলে h⁴ আছে, আর 9-এর স্কোয়ার তো 81 হয় না। তাহলে আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী জানি? এ স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আমরা জানি। আমরা তাই করব, 2 স্কোয়ার, এটা আমাদের এ ধরো, এটা আমাদের বি ধরো, প্লাস 9 তার স্কোয়ার করলাম, মাইনাস 2 সূত্রের 2, আর এবার আমাদের এ কত? 2x তার স্কোয়ার, আর বি কত আমাদের 9 তার 9। তাহলে আমাদের দেখো 2 স্কোয়ার প্লাস 9 তার স্কোয়ার রাখলাম, এটা আমাদের কি হলো? 36 তার 2 2 4, আর 4 নং 36 তার স্কোয়ার হয়ে গেল। এবার আমরা কি করব? 2 স্কোয়ার প্লাস 9 তার স্কোয়ার হলো 36টাকে আমি যে 6 তার স্কোয়ার করতে পারি। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী জানি? একবার এ প্লাস বি, একবার এ মাইনাস বি।
এবার আমরা তাই করব যে এটা আমাদের টোটালটা এ, এটা আমাদের টোটালটা বি, তাহলে 2a² + 9 এ আমাদের 6x বি, তাহলে হলো একবার মাইনাস করব 2a² + 9 6x, এটা একবার প্লাস বি, একবার এ প্লাস বি হয়েছে, একবার এ মাইনাস বি হয়েছে। তো এবার আমার 2a² + 6x + 9 এটা আমাদের হলো, আর 2a² - 6x + 9 এটা আমাদের বি হলো। এটাই আমাদের অ্যান্সার। সাজায় গুজায় লিখলাম আমি, এটাকে সামনে লিখলাম, পরে এটা লিখলাম, এটাকে সামনে লিখলাম, এটাকে পরে লিখলাম। পাঁচের দাগের অঙ্কটা বলছে x⁴ - 7² + 1, x⁴ - 7² + 1 রয়েছে। তাহলে আমাদের এটাকে স্কয়ার মাইনাস সাজাই একটা সূত্রের আকারে ফেলার চেষ্টা করি। তা এটাকে স্কয়ার করি 2, এটাকে সূত্রে 2 করলাম। এবার তার স্কয়ার করলাম আমাদের এখানটায়। এবার আমরা যদি 1 করি, 1 যদি করি 1, তাহলে 1-এর স্কয়ার হয়ে গেল, 1-এর স্কয়ার হয়ে গেল আমাদের। তারপর আমরা এখানটায় তাহলে আমাদের দুটো হলো। আমি যদি এখানটা 9টা করি, 9² তাহলে আমাদের মিলে যায়। x⁴ রয়েছে 2a², এটা আমাদের অ্যাকচুয়ালি প্লাস করো, এখানে মাইনাস করো, তাহলে আমাদের মিলে যায়। 2a² + 1, এখানে দুটো আছে, আর 1² তো 1 আছে, আর এখানটাকে 9টা থেকে যদি আমি দুটো বাদ দিই তাহলে 7টাই হয়ে যায়। এবার আমার এটুক জায়গা, এটা এ, এটা আমাদের বি, এটা আমাদের এ, এটা আমাদের বি, তাহলে এ প্লাস বি তার স্কয়ার করলে আমাদের স্কয়ার + 2ab + b²। আর আরেকটা আমাদের সূত্র মনে রাখতে হবে, a + b² - b² সূত্র a + b একবার a - b। এটা প্রতিটার ক্ষেত্রে প্রায় কমন সূত্র এগুলো, এই সব চ্যাপ্টারের ক্ষেত্রে। তাহলে এটা a² + 1 তার স্কয়ার করলাম, আর 9টাকে আমি ভাঙাতে পারি 3s তার স্কয়ার করলাম। তাহলে এটা টোটালটাই আমাদের a, এটা টোটালটাই আমার b। তাহলে a² - b² সূত্র কী হয়, একবার a + b একবার a - b। তাহলে a² + 1 + 3x, আর এটা a² প্লাস, একবার প্লাস হলো একবার মাইনাস হলো। এটাকে এখন সাজাও, a² + 3x + 1, আর এটা a² - 3x + 1, এটা আমাদের b² হয়ে গেল। একবার একবার a² - b² সাথে একবার a + b একবার a - b হয়ে গেল। এটাই আমাদের অ্যান্সার ছিল। আমাদের 6 নাম্বারটা বলছে p(e⁴ - 11 p² আর q² আর প্লাস q(e⁴) রয়েছে। এখন আমাদের এটাকে ফ্যাক্টরাইজিং করতে হবে। আমি p²টাকে তার স্কয়ার আকারে লিখি, p² তার স্কয়ার আকারে লিখি, তাহলে 4 হয়ে যায়। হলো। এবার আমরা কি করব, 2 p² q² হলো। তাহলে আমাদের p² * q তার স্কয়ার করে দিলাম, আর কিউটাকে আমাদের তার স্কয়ার করলাম, আর এখানটায় আমাদের তাহলে এটা দুটো থাকলো। আমি 9টা যদি দিই p² q² তাহলে আমাদের 11টা হয়ে গেল। এবার আমরা এটা a, এটা আমাদের b, আমি লিখে রাখছি যে
এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র আমাদের এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমাদের এটা এ স্কয়ারটা আমাদের এ আর কিউ স্কয়ারটা আমাদের বি, তার স্কয়ার হলো। আর 9টাকে আমরা এইভাবে লিখতে পারি, তার স্কয়ার 3 স্কয়ার 9 আর পি স্কয়ার কিউ স্কয়ার। তাহলে এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র আমরা কি জানি, আমি লিখে রাখছি এ প্লাস বি একবার এ মাইনাস বি, তাহলে এটা এ একবার এ প্লাস বি একবার এ মাইনাস বি। এ মাইনাস বি। তো আমরা কি করব, তারপর এবার সাজায় গুজায় লিখি পি স্কয়ার প্লাস 3 পি কিউব কি স্কয়ার সাজালাম। তারপর এটা মিডিলে এই টার্মটাকে আমি মিডিলে ঢুকাচ্ছি খালি 3 পি কিউব মাইনাস কিউ তার স্কয়ার, ওই টার্মটাকে আমি মিডিলে ঢুকাই দিচ্ছি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেছে। 7 নাম্বারটা আমাদের বলেছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের এ স্কয়ারের এই 2abটা স্কয়ার 2abটা একদিকে রাখলাম আর বি স্কয়ারটা একদিকে রাখলাম আর সি স্কয়ারটা একদিকে রাখলাম। আমাদের এটা সূত্র আকারে হবে এ স্কয়ার এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হয়। তাহলে এটা তো সূত্রেই, আর এটা সি তো সি স্কয়ারে আছে। এটা আমাদের এখন এ, এটা আমাদের বি, এ মাইনাস বি প্লাস সি একবার হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, একবার এবার কী হবে এ মাইনাস বি সি।